আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি শাহি মালাই টুকরা। ঈদের দিন এই শাহি ডেজার্টটা অতিথি আপ্যায়নের জন্য বানাতে পারেন, আর বানাতেও অল্প সময় লাগে। এই শাহি টুকরা বানানোর জন্য আমাদের লাগবে পাউরুটি। পাউরুটিগুলোর চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন শাহি টুকরার জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি। হাফ কাপ চিনি নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর চুলাটা অন করে অল্প আঁচে জাল করে নিচ্ছি। এটাকে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। যখন ফুটতে শুরু করেছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিছু কিশমিশ। বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে উঠিয়ে নেব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। চুলাটা অন করার আগে এগুলো দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে তারপরে চুলাটা অন করতে হবে। আপনি যদি গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেন তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাবে। তাই ঠান্ডা থাকা অবস্থায় এগুলোকে দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে তারপরে চুলাটা অন করবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়া। আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা দিতে পারেন। এখন মিডিয়াম আঁচে জাল দিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। দুধটা জাল করে নেওয়ার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এখন মালাইটা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ঘন করব না। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পাউরুটিগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প আছে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই শিরাতে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে ডুবিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি একইভাবে ডুবিয়ে নেব। সবগুলো পাউরুটি ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেব মালাইটা। মালাইটা দেওয়ার পর পছন্দ মতো আপনারা বাদাম কুচি কিশমিশ দিতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।